হ্যালো বন্ধুরা, রুম্পা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই তোমাদেরকে গুড ইভিনিং। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আগে তোমরা সবাই জানিও তোমরা কেমন আছো, আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকে সারাদিন আমি কি করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখলে আমি চা বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমি চা বসিয়ে দিয়েছি আমার আর বরমশাইয়ের জন্য। দুজনের জন্য করলাম, কারণ মা বললেন যে এত গরম লাগছে, আমি চা খাবো না, তো তোমরা খেয়ে নাও। সেই জন্য আমি দুজনের জন্যই করলাম। তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমি ওকে রেডি করে দিলাম। আর দেখতেই পাচ্ছ ও বাড়িতে অফিস করছে, কারণ ও বেশিরভাগটাই ওয়ার্ক ফ্রম হোমই করে। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে দেরি না করে আমি রান্না শুরু করে দিলাম। তো আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তো পটল চিংড়ির জন্য আমি প্রথমে বসিয়ে দিলাম কড়াই, আর আমি পটলগুলো একটু হালকা ভেজে নেব। তো পটলগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নেব, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো তারপর একটু আলুটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আলু আর পটল চিংড়ি সব একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এদিকে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু মাছটা আমি রান্না করব সজনের ডাঁটার আলু দিয়ে। আর সজনের ডাঁটা আলু দিয়ে মাছের এই রুই মাছটা আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর আমার বাড়িতেও সবাই পছন্দ করে। তো তার জন্য আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। তো তার আগে আমি তো দেখলে আমি নামিয়ে নিয়েছি ওদিকে পটল চিংড়িটা। তো এদিকে রুই মাছটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম ওই সাইডে, কারণ দুপাশে করে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা তো জানোই এত গরম পড়েছে, যত তাড়াতাড়ি হয় রান্নাটা সেরে নিতে পারি তো ততই ভালো। তো সেই জন্য আমি দুদিকে করেই আমি করছি। তো ওদিকে আমি জলে চাল দিয়ে দিলাম ভাতের জন্য। এদিকে তো রান্না হচ্ছেই, দেখতেই পাচ্ছ দুদিকে। তো তার মধ্যে আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। কিছু সকালে কিছু বাসন হয়েছিল, ওই জন্য ওগুলো আমি ধুয়ে নিলাম। আর করে নিলাম উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা ওদিকেও করে নিচ্ছি, এদিকে আমি মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। তো তারপর আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে নিলাম, স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে বিকেলবেলা শপিং করতে যাব পয়লা বৈশাখের জন্য। তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশিতে আছি। তো আমি এইগুলো ভাবছি আর রেডি হচ্ছি যে কখন বিকেল হবে আর আমি শপিংয়ের জন্য বেরোবো। আর মাত্র একদিন, তারপরে পয়লা বৈশাখ, একটা নতুন বছর শুরু। তো আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে ভাত দিয়ে দিলাম ওকে। ভাত আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ভাত খাচ্ছি আর ওর সাথে কিন্তু আমি শপিংয়ের কথাই গল্প করছি যে আমাকে কী কী কিনে দিতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। তো প্রথমেই চলে এসেছি আমরা বিশালে। তো বিশালে এসে আমি আগে ফিমেল সেকশানে চলে গিয়েছিলাম। তো ও দেখছিল, ওর মতো দিয়ে দেখছিল, আমি আমার মতো দেখছিলাম। তো ওখান থেকে পছন্দ করে আমি তো নিয়ে নিয়েছি কিছু ড্রেস। তো তারপর আমি ওপরে চলে আসলাম মেন সেকশানে। তো মেন সেকশানে ও দেখছিল, বাট ওর পছন্দ হয়নি ওখানে। তো তার জন্য আমরা ওখান থেকে আর ওর জন্য কিছু কেনাকাটা করিনি। আমি যেগুলো নিয়েছিলাম ওগুলোই নিয়ে নিলাম। তো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো তারপরে আমি চলে আসলাম স্টার মলের বাজার কলকাতা। তো বাজার কলকাতার আগেই কিন্তু এই শপটা পড়ে। তো এই শপের কিউটি পাইগুলো খুবই কিউট। এই যে এই কিউটি পাইটা আমি নিয়ে নিয়েছি। তো তারপর আমরা চলে গেলাম বাজার কলকাতা। এখান থেকে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, তো আমরা ওগুলো করে নিয়েছি। তো আজকের মতো শপিং ডান। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।